নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। আজ তীব্র দাবদাহে সতর্কতা। এই গরমকে উপেক্ষা করে মানুষের কাছে পৌঁছে যেতে বদ্ধপরিকর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। আজ সকালবেলা বাবনপুর লক গেট থেকে র্যালি করে শান্তিনগর বয়েজ স্কুল পর্যন্ত তিনি প্রচারযাত্রা শুরু করেন। তার সাথে সাথে দলীয় কর্মীদেরও পরামর্শ দেন এই তীব্র গরম থেকে সাবধান থাকতে। রাজনৈতিকভাবে একে অপরের দিকে যেভাবে কুকথা বলছে তার তীব্র প্রতিবাদ করেন পার্থ ভৌমিক। আগামীকাল মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গদ্দারিনী বলেন। এছাড়া প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে আজ পার্থ ভৌমিক বলেন, এইরকম নিম্নমানের বিচারপতি আজ অব্দি ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি, যিনি বিচারপতি থাকা অবস্থায় একটা পার্টির সমর্থক ছিলেন এবং সেই পার্টির হয়ে তিনি এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিচারপতির চেয়ারটাকে তিনি কলুষিত করেছেন এবং মানুষের মনে বিচারপতিদের সম্পর্কে সন্দেহ যাতে প্রবেশ করে তার ব্যবস্থা উনি করে দিয়েছেন। আমি এরকম বিচারপতিকে যিনি যিনি বিচারপতি ছিলেন তাকে ধিক্কার জানাই। তিনি বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা কমিয়ে দিয়েছেন। চক্রবর্তী হয়তো নিজেই ভুলে গেছেন যে বিজেপি নেতারা কোন সব ভাষা ব্যবহার করছে। সম্মানীয় বিরোধী দলনেতা যে ভাষা ব্যবহার করছে, দিলীপ ঘোষ যে ভাষা ব্যবহার করছে, সেই ভাষা শোনার পরে স্বনামধন্য চলচ্চিত্র শিল্পী মিঠুন চক্রবর্তীর যদি তৃণমূল সম্পর্কে ধারণা হয়, তাহলে সেটা সবচেয়ে বেশি দুঃখজনক।